পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল, দাবি অর্থমন্ত্রী বেজালেলের। আরও থাকছে ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউজের। এদিকে গাজার বুক চিরে ইসরায়েলের বিশাল মাটির প্রাচীর নির্মাণ। সব শেষে জানিয়ে দিব অত্যাচারীদের শাস্তি দেওয়ার অভিযান চলবে, দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অত্যাচারীদের শাস্তি দেওয়ার অভিযান চলবে, দাবি ইরানের। অত্যাচারী শক্তিকে চরম শাস্তি দেওয়ার অভিযান থামবে না বলে জানিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দীর্ঘমেয়াদী সামরিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত 8 জুলাই থেকে যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানে নিয়মিত বোমাবর্ষণ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চরম আকার ধারণ করছে। ওয়াশিংটনের এই একের পর এক আগ্রাসী বিমান আক্রমণের জবাবে তেহরানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা মিসাইল ও ড্রোন আক্রমণ পরিচালনা করছে। আইআরজিসি তাদের সর্বশেষ বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধ করতে এবং উপযুক্ত জবাব দিতে তাদের এই শাস্তিমূলক সামরিক অপারেশন নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। গাজার বুক চিরে ইসরায়েলের বিশাল মাটির প্রাচীর নির্মাণ। গাজা উপত্যকায় 50% বেশি নিয়ন্ত্রিত এলাকা বাকি অংশ থেকে আলাদা করতে গোপনে এবং দ্রুত গতিতে একটি বিশাল মাটির প্রাচীর বা প্রতিবন্ধক নির্মাণ করছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্রে এমন তথ্য উঠে এসেছে যা গাজা ভূখণ্ডটি স্থায়ীভাবে বিভক্ত হয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত বা বহু আহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোর মধ্যে দিয়েই তৈরি করা হয়েছে 23 কিলোমিটারের বেশি দীর্ঘ এই প্রাচীর। উপকূলীয় এই ভূখণ্ডটি দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার এবং চওড়া 11 কিলোমিটার, যেখানে 20 লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে, অর্থাৎ পুরো ভূখণ্ডের দৈর্ঘ্য অর্ধেকেরও বেশি এবং অংশ জুড়ে ইতিমধ্যে এই প্রাচীর গড়ে তোলা হয়েছে। স্যাটেলাইট চিত্র দেখানোর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে জানিয়েছে তারা ইয়েলো লাইন এলাকায় একটি ভৌত প্রাচীর নির্মাণ করেছে। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সঙ্গে সমঝোতার পর এই সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সমর্থিত ওই চুক্তিতে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত এই রেখাকে সাময়িক বিভাজন হিসেবে ভাবা হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যত স্থবির হয়ে পড়ছে। হামাস নিরস্ত্রীকরণ এবং গাজার নিয়ন্ত্রণ সরাতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েল সেখানে নিজেদের অবস্থান আরও শক্ত করছে বলে মনে করা হচ্ছে। এতে ফিলিস্তিনিদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে সাময়িক এই বিভাজন রেখায় স্থায়ী সীমান্তে পরিণত হতে পারে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এবং গাজায় ভবিষ্যৎ তদারকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস কোনো পক্ষই এই প্রাচীর নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে আইডিএফ জানিয়েছে প্রতিবন্ধকের পাশাপাশি ওই রেখা ঘিরে গোয়েন্দা ও প্রযুক্তি নির্ভর সক্ষমতা সম্পন্ন একটি নিরাপত্তা অঞ্চল ও গড়ে তোলা হয়েছে। তবে প্রাচীরটির ঠিক কত দূর পর্যন্ত সম্প্রসারণ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় তারা। ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউজের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর হোয়াইট হাউজের কাছে ক্ষেপণাস্ত্রের প্রকৃত মজুদ সংক্রান্ত তথ্য গোপন করছে বলে আশঙ্কা প্রকাশ করছেন ট্রাম্প প্রশাসনের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তা। তাদের দাবি, প্রতিরক্ষা দপ্তরে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে নেতিবাচক তথ্য প্রকাশ করতে অনাগ্রহী হয়ে পড়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই উদ্বেগ আরও বেড়েছে। গত রবিবার ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর পাল্টা কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার চাপও বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, বর্তমানে এমন ধারণা তৈরি হয়েছে যে
খারাপ খবর বা বাস্তব পরিস্থিতি তুলে ধরা কারোর জন্যই ভালো ফল বয়ে আনবে না। আরেক কর্মকর্তা বলেন, পেন্টাগনে তৈরি হওয়া এই নিরাপত্তার সংস্কৃতি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করছে। গত মার্চে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এক বিশ্লেষণে জানায়, সংঘাতের প্রথম 16 দিনে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা 11,000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করছে। এই প্রতিষ্ঠানটির মূল্যায়ন ছিল, সে সময়ে ব্যবহারের ধারা অব্যাহত থাকলে পেন্টাগনের গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল, জানালো অর্থমন্ত্রী বেজালেল। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে জড়ানোর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সোনমোট্রিস। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোনমোট্রিস বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে যে সংঘাত চলছে সেটিই ইসরায়েলের জন্য সবচেয়ে উপযুক্ত। এ সংঘাতে নিজেদের সরাসরি সম্পৃক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা বাড়লেও ইসরায়েলের সংঘাতে তুলনামূলকভাবে দূরে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের যুদ্ধবিরতির পর কূটনৈতিক আলোচনা চলাকালে ওয়াশিংটন তেল আবিবকে সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা বেশি দিন টেকেনি। সমঝোতা ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনাও বাড়িয়েছে।